আজ সেই অসামান্য সুরসাধকের জন্মদিন, যাকে নিয়ে জনশ্রুতিতে একটি প্রচলিত গল্প আছে, যেখানে ইরাক থেকে আগত একজন মৌলভী সাহেব তাকে প্রশ্ন করেছিলেন, দেখুন মহাশয়, ইসলামে সঙ্গীত হারাম বা নিষিদ্ধ। ইসলামে বলা হয় সঙ্গীত হলো শয়তানের এক ফাঁদ, যা মানুষকে স্রষ্টার পথ থেকে বিচ্যুত করে। তা আপনি একজন মুসলমান হয়েও কেন সঙ্গীত সাধনা করেন? প্রশ্ন শুনে শান্ত হয়ে সেই সুরসাধক মৌলভী সাহেবের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর তিনি নিজের কণ্ঠে এক অসাধারণ ভৈরবী রাগে গান শুরু করলেন। গানের কথা ছিল আল্লাহি আল্লাহ। গানের সেই সুরে এমনই ব্যাকুলতা ছিল, এমনই পবিত্রতা ছিল যে ঘরের মধ্যে উপস্থিত মানুষজন তো বটেই, স্বয়ং সেই মৌলভী সাহেবও স্তব্ধ হয়ে বসে রইলেন। তার চোখ ভিজে আসছিল। সেদিন সুরসাধক প্রমাণ করেছিলেন যে সুর যখন প্রার্থনায় রূপান্তরিত হয় তখন তা আর বিনোদন থাকে না, বরং তা স্রষ্টার কাছে পৌঁছানোর এক অমোঘ মাধ্যম হয়ে দাঁড়ায়। বলা বাহুল্য, তিনি মৌলভী সাহেবকে সেদিন বুঝিয়ে দিয়েছিলেন সঙ্গীতের সুর আসলে সেই নিরাকার আল্লাহরই প্রতিধ্বনি, যেখানে কোনো সাম্প্রদায়িক বিভেদ থাকতে পারে না। তা গল্পের এই নায়ক, এই অসামান্য সুরসাধক হলেন ভারতবর্ষের সাংস্কৃতিক ইতিহাসের উজ্জ্বল জ্যোতিষ্ক ওস্তাদ বিসমিল্লাহ খাঁ, যার সুরের মূর্ছনা আমাদের শ্রবণেন্দ্রিয়কেই শুধু তৃপ্ত করে না, বরং আমাদের মনের গভীরে জাগিয়ে তোলে এক অনির্বচনীয় আধ্যাত্মিক চেতনা। বিসমিল্লাহ খাঁয়ের জন্ম 1916 সালের 21শে মার্চ। জন্মস্থান বিহারের ডুমরাও গ্রাম। তার পূর্বপুরুষরা ছিলেন ভোজপুর রাজদরবারের সানাই বাদক। জন্মের পর তার নাম রাখা হয়েছিল কামরুদ্দিন। কিন্তু নবজাতককে প্রথমবার দেখার পর তার দাদু রসুল বক্স খাঁ তিনি আনন্দে ও বিস্ময়ে চিৎকার করে বলে উঠেছিলেন, বিসমিল্লাহ। আরবি ভাষায় বিসমিল্লাহ শব্দটির অর্থ আল্লাহর নামে শুরু। বলা বাহুল্য, সেই থেকে তিনি সকলের কাছে পরিচিত হয়ে উঠলেন বিসমিল্লাহ খাঁ নামে। ওস্তাদ বিসমিল্লাহ খাঁয়ের জীবনীকাররা বলেন যে তিনি ছিলেন এমনই একজন মরমী মুসলিম সুরসাধক যিনি বরাবর ছিলেন হিন্দু দেবতার আশীর্বাদ ধন্য। আসলে তার জীবনের গল্পগুলি ছিল বাস্তবিকই অবিশ্বাস্য। প্রথমেই আমি আপনাদের কাশীর বিশ্বনাথ ধামের গল্পটি আমি আপনাদেরকে বলতে চাই। বিসমিল্লাহ খাঁয়ের কাছে কাশী বা বেনারস এই শহরটি কেবলমাত্র একটি শহর ছিল না, তার কাছে এটা ছিল তার নিজের কথায় তার আত্মার বসত বাড়ি। মাত্র 6 বছর বয়সে তিনি কাশীতে তার মামা আলী বক্স বিলায়তের কাছে চলে আসেন। আলী বক্স ছিলেন কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান সানাই বাদক। ছোট্ট বিসমিল্লাহ প্রতিদিন তার মামার সাথে মন্দিরে যেতেন এবং সুরের আবহে তিনি সেখানে বড় হতে থাকেন। তার কাছে গঙ্গার ঢেউয়ের শব্দ এবং মন্দিরের ঘণ্টাধ্বনি ছিল সঙ্গীতের প্রাথমিক ব্যাকরণ। বেনারসের ঘাটগুলিতে বসে তিনি ঘণ্টার পর ঘণ্টা সানাই বাজানোর রেয়াজ করতেন। একদিন তার মামা আলী বক্স তাকে নিয়ে একটি মন্দিরে যান। এই মন্দিরটি ছিল বেনারসের পঞ্চগঙ্গা ঘাটের বিখ্যাত শ্রী বালাজি মন্দির। সেই মন্দিরের একটি ঘর দেখিয়ে মামা বলেছিলেন, তুমি এবার থেকে এখানেই রেয়াজ করবে। সেদিন থেকেই বিসমিল্লাহ খাঁ সেই ঘরে প্রতিদিন এক মনে সানাই সাধনা শুরু করলেন। একদিন ভোরবেলায় যখন তিনি সম্পূর্ণ একা রেয়াজ করছিলেন, তখন তিনি হঠাৎ অনুভব করলেন যে তার পাশে কেউ একজন বসে আছেন। চোখ খুলে তিনি দেখলেন এক জ্যোতির্ময় পুরুষ, স্বয়ং বালাজি, তার পাশে বসে তার দিকে তাকিয়ে মৃদু হাসছেন তিনি। এই দৃশ্য দেখে বিসমিল্লাহ খাঁ এতটাই হতভম্ব হয়ে গিয়েছিলেন যে তার সানাইয়ের সুর আচমকা থেমে গিয়েছিল। পরবর্তী সময়ে তিনি যখন এই ঘটনাটি তার মামা আলী বক্সকে বলেন, তখন তার মামা তিনি খুশি হবার বদলে তিনি আচমকা তাকে একটা চর কষিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, আধ্যাত্মিক অভিজ্ঞতা বা দিব্য দর্শন এসব একান্তই ব্যক্তিগত বিষয়, এগুলো সবার কাছে প্রকাশ করলে তার মাহাত্ম্য নষ্ট হয়ে যায়। বলা বাহুল্য, পরবর্তীকালে ওস্তাদ বিসমিল্লাহ খাঁয়ের বিভিন্ন সাক্ষাৎকারে, তার বিভিন্ন জীবনীতে আমরা দেখতে পাই যে
ওস্তাদ বিসমিল্লাহ খাঁ সুস্পষ্টভাবে বলছেন যে তার সঙ্গীতের, তার সুরের সিদ্ধি আসলে ছিল বেনারস বা কাশীধামের বাবা বিশ্বনাথের পরম আশীর্বাদ। ওস্তাদ বিসমিল্লাহ খাঁয়ের জীবনের অন্যতম আকর্ষণীয় এবং অলৌকিক গল্পটি শ্রীকৃষ্ণের সাথে তার সংযোগকে কেন্দ্র করে। অবিশ্বাস্য, আজও বিদগ্ধ মানুষদের মধ্যে কিন্তু এই গল্পটি আলোচিত হয়। একদিন তিনি জামশেদপুর থেকে বেনারসে ফিরছিলেন একটি কয়লা চালিত ট্রেনের সাধারণ কামরায়। একটা স্টেশনে গাড়িটি থামলে গাড়িতে উঠে আসে একটি কালো রোগা একটি ছেলে, হাতে তার একটি সাধারণ বাঁশি। ছেলেটি যখন কামরার মধ্যে বাঁশি বাজাতে শুরু করলো তখন বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলেন ওস্তাদ বিসমিল্লাহ খাঁ। ওস্তাদ যে অনুভব করলেন যে ছেলেটির বাঁশির সুরের যে গুণমান, যে পবিত্রতা, যে মাধুর্য, তা সম্পূর্ণ তার অভিজ্ঞতার বাইরে। তার কেবলই মনে হলো ছেলেটির কাছে তিনি একজন নগণ্য, অতি নগণ্য শিক্ষার্থী। তিনি ছেলেটিকে বারবার বাজাতে অনুরোধ করলেন আর পকেট থেকে খুচরো পয়সা বের করে তাকে তিনি দিতে থাকলেন যতক্ষণ না পর্যন্ত তার মানিব্যাগ সম্পূর্ণ খালি হয়ে যায়। পরবর্তী স্টেশনে ছেলেটি নেমে উধাও হয়ে গেল। এরপর একটি সঙ্গীত সম্মেলনে বিসমিল্লাহ খাঁ সেই রহস্যময় বাঁশির সুরটি নিজের সানাইয়ে তিনি তুলে ধরলেন। অনুষ্ঠানটির শেষে অভিজ্ঞ সঙ্গীতজ্ঞরা তার কাছে এসে সেই সুরের, সেই রাগের পরিচয় জানতে চান। তখন ওস্তাদ বিসমিল্লাহ খাঁ অত্যন্ত বিনম্রভাবে তাদেরকে জানিয়েছিলেন যে এই রাগের নাম কানহারিয়া, অর্থাৎ কানাইয়া বা শ্রীকৃষ্ণের কাছ থেকে শেখা সুর। পরবর্তীকালে কিংবদন্তি বংশীবাদক হরিপ্রসাদ চৌরাশিয়া ওস্তাদজির মুখে এই ঘটনাটির কথা শুনে নিজের চোখের জল সম্বরণ করে রাখতে পারেননি। বলা বাহুল্য, সুরের জগতে কানহারিয়া এই সুরটি শুধুমাত্র একটি সুরের উদ্ভাবন ছিল না, তা ছিল আসলে এক ঐশ্বরিক যোগাযোগের স্বীকৃতি। আপনারা শুনলে অবাক হবেন যে দেশভাগের পর পাকিস্তানের মুসলমান সম্প্রদায়ের মানুষজন ওস্তাদ বিসমিল্লাহ খাঁকে পাকিস্তানে স্থায়ীভাবে বসবাস করার অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধের জবাবে তিনি দৃঢ়ভাবে বলেছিলেন যে তিনি কাশী বা বেনারস ছেড়ে কোথাও যাবেন না, কারণ তিনি বিশ্বাস করেন যে বেনারসের ঘাট, বাবা বিশ্বনাথের মন্দির এবং গঙ্গার ঢেউ তাকে যে সৃজনশীল শক্তি দেয় তা পৃথিবীর অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। তিনি বিনম্রভাবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। এমনকি বহুবার তাকে বিদেশে স্থায়ীভাবে বসবাস করার প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু তিনি প্রতিবারই তাও প্রত্যাখ্যান করেছিলেন। একবার তার এক ছাত্র তাকে প্রস্তাব দেন যে আমেরিকায় একটা বড় সানাইয়ের স্কুল খোলা হবে, আপনি সেখানে যাবেন, আপনি ছাত্রছাত্রীদের শিক্ষা দেবেন, আপনার বসবাসের সমস্ত ব্যবস্থা আমি করে দেব, এমনকি আপনার জন্য আমি বেনারসের মতো একটা কৃত্রিম পরিবেশও সেখানে আমি তৈরি করে দেব। ছাত্রের সেই কথা শুনে ওস্তাদ বিসমিল্লাহ খাঁ মৃদু হেসে প্রশ্ন করেছিলেন, তুমি কি সেখানে মা গঙ্গাকে নিয়ে যেতে পারবে? তার সেই প্রশ্ন শুনে ছাত্রটির বিস্ময়ের শেষ ছিল না। সেদিন উপস্থিত সকলে সেখানে বুঝতে পেরেছিলেন যে ওস্তাদ বিসমিল্লাহ খাঁয়ের শিল্প আসলেই বেনারসের মাটির সাথে, বেনারসের শিকড়ের সাথে গভীরভাবে সম্পৃক্ত হয়ে আছে, তা প্রকৃত অর্থেই অবিচ্ছেদ্য। ওস্তাদ বিসমিল্লাহ খাঁ বলতেন যে সুর এবং নামাজ তার কাছে একই আধ্যাত্মিক পথের দুটি পা। তার প্রতিদিনের রুটিনে ছিল এক অদ্ভুত সমন্বয়। ভোরবেলা তিনি গঙ্গা স্নান করতেন, তারপরে আলমগীর মসজিদে গিয়ে তিনি নামাজ পড়তেন এবং তারপর মন্দিরের নহবতখানায় বসে তিনি সানাইয়ে ভৈরব রাগের আলাপ শুরু করতেন। তিনি বিশ্বাস করতেন যে যখন একজন শিল্পী নিখুঁত সুরের সন্ধান পান তখন তিনি প্রকৃতপক্ষে ঈশ্বরেরই সান্নিধ্য লাভ করেন। তিনি প্রায়ই বলতেন যে মা সরস্বতীর আশীর্বাদ ছাড়া সুরের সিদ্ধি হয় না, আবার আল্লাহ ছাড়া প্রাণের মুক্তি হয় না। তার এই বিশ্বাস কিন্তু কখনোই কোনো দ্বিমুখী আচরণ ছিল না, বরং এটা ছিল ভারতীয় সংস্কৃতির সেই ঐতিহ্য যেখানে সঙ্গীত সর্বজনীন এক সত্য হিসাবে প্রতিষ্ঠিত। বলা বাহুল্য, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনিও কিন্তু সঙ্গীত সম্পর্কে এই সত্যকে
বিশ্বাস করতেন। তার কাছে সঙ্গীত মানেই তার সমস্ত ধর্মের ঊর্ধ্বে এক শাশ্বত অনুভূতি। হয়তো সে কারণেই 1947 সালের 15ই আগস্টে দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলনের আগে তিনি এক মাঙ্গলিক সুরের এক মাঙ্গলিক ধ্বনির প্রয়োজন অনুভব করেছিলেন। তারই নির্দেশে ওস্তাদ বিসমিল্লাহ খাঁকে সেদিন আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই মধ্যরাতের মাহেন্দ্রক্ষণে ওস্তাদ বিসমিল্লাহ খাঁ লালকেল্লায় এককভাবে দাঁড়িয়ে অসামান্য সানাই বাজিয়েছিলেন। সেদিন তার সানাইয়ের সেই সুরের মাধ্যমেই স্বাধীন ভারত তার প্রথম শ্বাসবায়ু গ্রহণ করেছিল। 1956 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। 1961 সালে তিনি পদ্মশ্রী উপাধি পান। 1968-তে পদ্মভূষণ, 1980-তে পদ্মবিভূষণ এবং 2001 সালে তিনি ভারতরত্ন উপাধিতে ভূষিত হন। 2006 সালের 21শে আগস্ট বেনারসের এক হাসপাতালে এই কিংবদন্তি সানাইবাদকের মহাপ্রয়াণ ঘটে। শেষ করার আগে শুধু একটা কথাই বলবো যে ওস্তাদ বিসমিল্লাহ খাঁ কেবল একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন ভারতের বহুত্ববাদী সংস্কৃতির এক জীবন্ত ধারা, যেখানে ইসলামী নিষ্ঠা এবং হিন্দু আধ্যাত্মিকতা স্বতঃস্ফূর্তভাবে একই মোহনায় এসে মিশেছিল। তার জন্মদিন উপলক্ষে জানাই আন্তরিক শ্রদ্ধা। আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন। নমস্কার।